আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিটর ভিসা পেতে গেলে ইনভাইটেশনের ভূমিকা কতটুকু, অথবা ইনভাইটেশন ছাড়া আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি আসলে কিরকমটা থাকবে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন, এদের মাঝখান থেকে অনেকেরই এই ধরনের একটা প্রশ্ন আছে। তো সকলের জন্যই আজকের এই ভিডিওটা। বন্ধুরা, যারা আসলে কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এদের মাঝখান থেকে আসলে দুইটা শ্রেণীর মানুষ অ্যাপ্লাই করতে চায় আমার জানা মতো বা আমার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। একটা হচ্ছে যে আপনার অনেকের পাসপোর্টে কোনো দেশ ভিজিট করেন, একদম ফ্রেশ পাসপোর্ট, অথবা দুই একটা কান্ট্রি ভিজিট করা, এই লেভেলের একটা গ্রুপ আছে। একটা আছে 7-8টা কান্ট্রি ভিজিট করা হয়ে গেছে, তাদের ব্যাংক ব্যালেন্স এটা সেটা সব ধরনের পেপারসগুলো স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি হোটেল বুকিং দিলে যে ভিসা পাবেন না এরকমটা কিন্তু বলা যাবে না। আবার ইনভাইটেশন দিলেই যে আপনি কনফার্ম ভিসাটা পেয়ে যাবেন সেটাও কিন্তু আসলে বলাটা যথেষ্ট পরিমাণভাবে কষ্টকর। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো, যদি আপনার পাসপোর্টে একাধিক কান্ট্রি ভিজিট করা থাকে, যদি আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রফেশন, আপনার প্রপার্টি, আপনার টিং ট্যাক্স অর্থাৎ সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো যদি একবারে 100-এ ওকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নর্মাল ভিজিটর হিসেবে। সেক্ষেত্রে আপনি ভিসা পেতে পারেন, বা অনেকে এই ধরনের ভিসা আমাদের মাধ্যমে কাজ করেও কিন্তু ভিসা পেয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে যাদের ক্ষেত্রে ধরেন একদম ফ্রেশ পাসপোর্ট, ডকুমেন্টসগুলো মোটামুটি খুব বেশি স্ট্রং না, বা আপনারা খুব বেশি দেশ ভিজিট করেন নাই, বা তাদের বয়সটা একটু এজটা কম আছে, এদের ক্ষেত্রে কিন্তু আসলে ইনভাইটেশনটা খুবই একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াবে। বিকজ আপনি তখন কিন্তু ইনভাইটেশন দিলে আপনার ফাইলটা খুব মজবুত হয়ে যাবে। অর্থাৎ পারপাস অফ ভিজিট, কেন আপনি কানাডাতে যেতে চাচ্ছেন এই জিনিসটা খুব ক্লিয়ার করার জন্য আপনার ইনভাইটেশনটা খুবই যথেষ্ট। সেই ক্ষেত্রে ইনভাইটেশন আপনাকে অনেক মানুষ দিতে পারে। সেটা পারে আপনার ফ্যামিলি মেম্বার, অথবা আপনার কাজিন, অথবা আপনার ফ্রেন্ডস, এরকম বন্ধুরা আছে তারা দিতে পারে, বা XYZ অনেকেই আপনাকে দিতে পারে। তবে ইনভাইটেশনের ভিতরে কিছু ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে যদি আপনার ফার্স্ট ব্লাড হয়ে থাকে সেটা একরকম কাজ করে, আবার আপনার যদি ফ্যামিলি ফ্রেন্ড দেয় সেটা কিন্তু আবার এক ধরনের একটা বিষয়। তবে সবকিছু মিলে ঝিলে যাদের পাসপোর্টে দেশ ঘোরা কম, যাদের ডকুমেন্টসগুলো অর্থাৎ বাংলাদেশের টাইসটা খুব নর্মাল আছে, তারা একটা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করাটাই আমার কাছে বোধ হয় সবচাইতে বেটার হবে। আর না হয় আপনি কিন্তু পারপাস অফ ভিজিটের যে বিষয়টা, আপনি জেনুইন ট্রাভেলার একদম ফ্রেশ পাসপোর্টে, ওইটা আপনি প্রমাণ করতে পারবেন না। সো এই জিনিসটা আপনাকে তখন বুঝে শুনে কিন্তু সাবমিট করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে কানাডা ভিজিটর ভিসা নিয়ে আমরা কাজ করি, বা নানান সময় কথাগুলো বলে থাকি, বা আপনাদেরকে একটা অ্যাডভাইস করার ট্রাই করি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। এছাড়া আপনি ফাইল প্রসেস করাবেন, বা ডকুমেন্ট সাপোর্ট, বা অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন, সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস দেখে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।